আমারে কোনো জবাব দেওয়া লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও, তোমার রহমতের কোনো কম হবে না। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ আজকে বুড়বুড়িয়ার মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে, যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। এখানে আমার অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা আছে, যারা মাইকের আওয়াজ এই জবান থেকে বলার কারণে শুনতে পাচ্ছেন। আমি আমার ভাই বাবা মাদের কাছে বলবো, মা গো মা, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যেই ব্যক্তি তার জবান দ্বারা কথা বলতে পারে না, তারে আমরা বোবা বলি। ওই বোবা মানুষটা তার জবান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, কত রকমের আফসোস করে। গত কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ার ফেসবুক মাধ্যমের মধ্যে দেখতে পাইলাম একজন বোবা ব্যক্তি, সে তার ফেসবুক আইডির মধ্যে স্ট্যাটাস প্রদান করেছে যে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে জবান প্রদান করেছে সে তার জবান দ্বারা কত রকমের কথা বলে। আমরা বোবা মানুষ, আমরার জবান দ্বারা আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি না, ডাকতে পারি না, কিন্তু আমরা অন্তরে অন্তরে ডাকি। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তো আগেই ঘোষণা করেছে, কেউ যদি তার অন্তর থেকেও তার মনিবকে স্মরণ করে, আমার মনিব ওই বান্দাটার গুনাহগুলা মাফ করে দিবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা বড় ভাগ্যবান। আমার আল্লাহ আমরারে বোবা বানায় নাই, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কথা বলার ক্ষমতা প্রদান করেছে। ওই আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে জবান খুলে জোরে জোরে তেলাওয়াত করেন আর পড়ে না। ও জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। وقال في حديث شريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيد. আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কবর যদি সাও জালা দুরুদ বানাও গলার মালা কন্যা কবর যদি সাও জালা দুরুদ বানাও গলার মালা
দেখবাই আমার নূর নবীরে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া আনে নবীজি ইমানের ইমান ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা গায়রে আমরার মনে বাসনা আমরা যাইতে চাই সোনার মদিনা আপনারা কোন আমরা মদিনা যাইতাম চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আমরা এটা দিয়ে তো ওই বিরিতে ফারিতে হতো না সাক্কা হামসা রে দেব হোমনা সুরাস্তা পারো না সাক্কা হামসা আমরা আসলে মদিনা যাইতেন সাননি কথা কোন যাইতে সাননি মদিনা জানে ওয়ালাদের আওয়াজকে আসতে হয় না জোরে হয় যেডি এখনো চা দোকানের ভিতরে দোকান ফাটে রাস্তাঘাটে বসে রয়েছে এরা তো বোঝান যে আমরা মাহফিলের প্যান্ডেলে এখন আশাকিদের অভাব নাই বলে হুজুর কেমনে বুঝাইতাম এরা তো বোঝে না বুঝাইনারে না বোঝান যায় বুঝাইনারে কেমনে বোঝায় বলে বোঝানো যায় এরা শুধু বলবেন তাকবীরের স্লোগানটা দিয়া যে বলে আমরা মদিনা যাইতে চাই আর যদি আমরা মদিনা না যাইতে পারি আমরা আশা রাখি আজকের এই ঘুরবুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি যুব সমাজের মাহফিল থেকে আমরা যদি নবীরে ডাক দেই আল্লাহর নবী আল্লাহ যদি আমাদেরকে দয়া করে আমরা ঘুমের ঘরে বুড়বুড়িয়া এসেও দেখা দিতে পারে কথা বলেন পারে কি পারে না তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তোল সোজা করে বাবা তকির কইও দূর একটা তাক জোরে বলেন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গন দম খাওয়াইয়া হেকেমতে গন ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুরবুরিয়া এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা মারা গো আমি তোমাদের মতো একজন মায়ের সন্তান আমি যেমন একজন মায়ের সন্তান আমার একটা মা জন্ম দিছে তোমরা তোমাদের অনেক সন্তান জন্ম দিছ হে আমার বুরবুরিয়া এবং আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা আপনারা আমার বাবার মতো কেউ আছেন আমার ভাইয়ের মতো আমি আবার কারো নাতির মতো কারো ছোট ভাইয়ের মতো
আপনারা বয়সের দিকে না তাকাইয়া আমার জবান থেকে যে কথাগুলা আসবে দলমত নির্বিশেষে আমার যেই কথাটা আপনার ভালো লাগে আপনি আমল করবেন। যদি আমার কোনো কথা ভালো না লাগে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন, সন্তান হিসেবে ক্ষমা করবেন। তবে আমি একটা কথা সর্বপ্রথম বলতে চাই, এই দুনিয়াতে আমরা মানব জাতি, মানুষ মাত্র ভুল কথাটা যেমন সত্য, আমি দুইটা কথা বলার মাধ্যমে আপনি দুই একটা ভুল কথা যদি শোনেন, আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে মাফ করে। তবে একটা কথা মনে রাখেন বাবারা, এই ভুলে ভুলে আমাদের জীবন যখন বিসর্জন হইয়া যাইতেছে, আমরা এমন গুনাহ করতেছি, আমরার গুনার কারণে আমাদের জীবনটা বড় অথরপনা হয়ে গেছে। আমরার গুনার কারণে আমরার কামাই রুজির বরকত কমে গেছে। আমরার গুনার কারণে আমরার হায়াত কমে যাইতেছে। আমরার গুনার কারণে আমরার রোগ শোক বালা মুসিবত বেশি দেখা দিতেছে। আমরা গুনাহ করার কারণে এত রকমের আযাব গজব দেশে আসতেছে। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীর প্রাণের সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, যেই জাতি যত বেশি গুনাহ করবে ওই জাতি তত বেশি গজব প্রাপ্ত হবে। নবী গো, আমরা তো জানি না আমরা জীবনে কত গুনাহ করলাম। আমরার গুনার খবর মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না। আল্লাহর কসম, আমি সন্তানের গুনাহ যদি আমার মা বাবা দেখতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার দাড়ি পাকা অনেক মুরব্বীরা এখানে বসে আছেন, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন। আপনাদের গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, আপনারা কিন্তু ফুট বলে পরিচয় দিত না। এ যুবক ভাইরা, একটা বার চিন্তা করে দেখো, তোমার মা যদি তোমার জীবনের গুনাহগুলা দেখতো, তুমি ফুটের সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, এত মায়ার আল্লাহ, আল্লাহ তাআলা আমরার গুনাহগুলা দেখেন, জানেন, বোঝেন। বান্দা গুনাহ করেছে আরো করবে জানে, তবুও আমার আল্লাহ একটা সময়ের জন্য আমরা রিজিকটি বন্ধ করে না, খানা বন্ধ করে না। আল্লাহ যে আমরারে কাজ করার জন্য দুইটা হাত দিতে হাতটি পঙ্গু বানায়া দেয় না। মাবুদ কেন এত দয়া করলেন, কেন এত মায়া কইরা আমরারে আপনি এত সুন্দর কইরা দুনিয়াতে রাখতেছেন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা তুমি কত গুনাহ করলা। বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণও হয়, আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কেন কেন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমরা জীবনে যা গুনাহ করছি, আমি জানতে চাই ও পর্দার মা বোনেরা, ও আমার বুড়বুড়িয়া মাহফিলের মুরব্বীরা, যুবকেরা, আমরা যদি আজকের মাহফিলের মধ্যে বইসা আমার আল্লাহকে ডাকার মতো ডাকি, আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আমরা জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করব। অসুবিধা হবে বাবারা, যেন অসুবিধা না হয়। আমার সঙ্গে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন, ডাইনে বামে যাবেন না, সরাসরি ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব। তার পূর্বে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মহান আল্লাহ তাআলার একটু স্মরণ করব। জবান খুলে চোখটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন, আর জোরে জোরে জবান করে ডাক দিবেন, মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, ওইরা আমার জায়গা হবে নিয়ে। আল্লাহ 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 আল্লাহ, আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নিয়ে। আল্লাহ আল্লাহ, এলাকা বাসী রে আমি তোমরার ছে
ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি সেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহর ডাকে শরম নাই জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া তোমরার দোয়ার মাঝে শরীক রাইখো গো রিয়া দোয়া মোনা যাতে শরীক রাখিও গো রিয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ দুঃখ রইল মনে মনে জালা রইল মনে মনে পান কইলা কইলাম না কথা আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনেক গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 করলাম না তার চরণ সেবা সোয়ায়ার চন্দনে আসলে মুর্শিদ লইয়া কোলে আমি ঘুরিতাম নহগো ওরে গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 কদমে কদম রাখি না পান মুর্শিদের কদমে কদমে কদম রাখি না পান মুর্শিদের কদমে যদি মুর্শিদ কষ্ট পায় তার অন্তরে মারহামা আল্লাহ আল্লাহ আবু বকর ভালোবাসত দয়াল নবীরে ভালোবেসে জায়গা পাইল নবীর কিনারে মারহাবা আল্লাহ আল্লাহ নিজের কন্যা বিয়ে দিল নূর নবীজির কাছে নিজের কন্যা বিয়ে দিল নূর নবীজির কাছে যদি কষ্ট পাই গো মুর্শিদ অন্তরে মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি
আমারে মদিনায় নিবা নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ ও নবীজি আমি তোমার প্রেমের পাগল করোনা তোমারি পাগল মায়ার নজর করো আমারে গে 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 মাশাআল্লাহ ও নবীজি আমি তোমার প্রেমের পাগল করোনা কবুল আমারে মায়ার নজর করো আমারে গে মারহাবা একবার দিদার পাইলে গো ধন্য হইতো আসে কে দেখা দাও চেহারায়ে নূরানী দয়াল নবীজি আমারে মদিনায় নিবা নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির করার পরে একবার মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম আজকে ভুরভুরিয়া পশ্চিম পাড়া চকের হাটি যুব সমাজের উদ্যোগে 12তম সুন্নি মহাসম্মেলন এই সম্মেলনে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ বিনাউটি কেন্দ্রীয় জামে মসজিদের যিনি সম্মানিত খতিবে মুকাররম আপনাদের পরিচিত মুখ মুফতি সৈয়দ শফিকুল ইসলাম মুজাহিদি সাহেব বিশেষ করে সম্মানিত আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এলাকার খতিবে মুকাররম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফুরকান আহমেদ আসগরি আল কাদেরী সাহেব আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আমার ডান পাশে বসে আছেন বুরবুরিয়া পশ্চিম পাড়া চকের হাটির যিনি সন্তান জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব সম্মানিত সহসভাপতি হাজি মোহাম্মদ রাজু মিয়া সাহেব হাজি মোহাম্মদ ফজলুল হক হবি সাহেব হাজি মোহাম্মদ শামসুল হক সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভান্ডারী সাহেব সহ সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মুখলেস মিয়া জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মাহফিল পরিচালনা করছেন হাজি মোহাম্মদ জালাল মোল্লা সাহেব ওই যে মুরব্বী না এবং আজকের মাহফিলের মাইকের আওয়াজ শুনছেন আমার আলেম সমাজ বাবারা বিশেষ করে এখানে অনেক মাদ্রাসার শিক্ষক বৃন্দরা আছেন এবং আছেন আমার দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবাজিরা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বলেন এই বুরবুরিয়ার জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজার একটু ডান হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার ওই রাখেন আপনারা কি আসলে খুশি না বেজার গঙ্গানগর কইছিলাম দেখছি হাত তুইলা লাইছে এর লাগে আমি আগে আগে মাহফিলের পরীক্ষা লইয়া লাই মোটামুটি এই বছর আমি এই কুমিল্লার মুরাদনগর নবীনগর হোমনা তিতাস পানসারামপুর এলাকায় যথেষ্ট পরিমাণ মাহফিল করছি আমার এই মাসে এই হোমনা মুরাদনগর এই এরিয়াটার ভিতরে আরো মাহফিল মনে 7টা না 8টা শুধু এই মাস আল্লাহ তাআলার রহমত আমি চেষ্টা করব আপনাদেরকে আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দিয়েছে সোহাদে কারবালার বিষয় আমি জানি কেন দিছে এটা জানি আমার ইউটিউবে মা ফাতেমাতু জাহরার সোহাদে কারবালার একটা বয়ান এই অল্প কিছুদিন আগে ইন্ডিয়াতে করছিলাম এটা মোটামুটি ভাইরাল এখন জেহানে যাই আজকে 7 দিন 8 দিন আমার জেনে যাই কারবালার ওয়াজ করে এখন কারবালার ওয়াজ মুহররম মাসের এই ওয়াজ এটা মোটামুটি সবারই জানা এখন এই ওয়াজ করলে করে এটা পুরান ওয়াজই আমরা জানি তবে আমি চেষ্টা করবো আপনাদের কাছে পুরান ওয়াজই জানেন এক কণ্ঠে শুনলে কারবালার ওয়াজটা একরকম লাগে আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুনত্ব দেওয়ার জন্য শামে কারবালা ওই কারবালার কিতাবটার মধ্যে যথেষ্ট পরিমাণ আলোচনা কারবালার আছে আমি চেষ্টা করব সেখান থেকে একটু আলোচনা করতে আপনারাও এখানে এসেছেন কিন্তু আপনারা যেমন আত্রা তুলে আলেছেন বেজার কনে মোটামুটি বুঝলাম যে মনে হয় আপনারা বেজার আসলে আপনারা বেজার নেই আমি বুঝছি এটা আমি একটা চালাকি করে আপনারা পরীক্ষা লইছি আপনারা হজা গেছেন না মোটামুটি ঘুমাইয়া গেছেন আর তবে এতটুকু বলতে পারি যে যদি জোয়ান ফলাফাইনি উঠতে থাকা এলাকার মুরব্বীরা মাহফিল থেকে ওঠে না এটার প্রমাণ হইলো হোমনা দুলালপুর এন্দিয়া মনে করেন এই দড়ি বাসাইনা মোটামুটি হোমনার যত এলাকা আছে বানসারামপুর এন্দিয়া কি কি জানি কয়েকটা এলাকা আছে আমি মাহফিল করছি নামগুলো মনে নাই তবে
এতটুক বিশ্বাস আছে আমার ভিতরে যে ফোলাফাইন উঠতে দেয় গেলেও আমার মুরব্বীরা যাইতো না, মুরব্বীরা মোটামুটি ওয়াজ মাহফিলে বসে, এরপরে তরিকতপন্থী আছেন। তবে মূলত আপনারা কি খুশি না বেজা? খুশি যে কথাটা সত্য তো, কথা সত্য তো, দেখে একটু জবান খুলে জোরে কোন আলহামদুলিল্লাহ। মোটামুটি একটু হয়েছে, ঠিক আছে, চলে। সবাই না, এরা দাঁড়ায় ওয়াজ শোনক, আমার ওয়াজের একটা সিস্টেম হলে আমি বইতে করি, তারা দাঁড়ায় কোনো অসুবিধা নেই, আপনার দাঁড়ায় ওয়াজ শুনলে আমার কোনো সমস্যা নেই, যখন ফায় ধরে নেবো তখন বইয়ে নেবে। আবার আমি আমার লগের চাচারে জিগিলাম, চাচা মাহফিলে আপনার আমি যখনই দেখি আপনি কি বইয়েন না, আমি সাইডে দাঁড়াইছেন, কাকা টাইট ফ্যান ফুরে আই তো এর লাগে বইতাম পারি না, তাহলে বইয়ে মুতেন কেমনি? কাকা এটাও পারি না, দাঁড়াইয়ে ফেরে তখন লাগে। আমি বললাম ও তাহলে অবস্থায় এনে মোটামুটি আপনার দাঁড়ায় বাইর করণের কোনো লাইন নেই। তো আচ্ছা যাক, যতটুকু হোক আপনারা খুশি, কিন্তু শয়তান যে বেজার এটা তো আপনারা জানেন। তবে আপনাদের চাইতে আরো খুশি একটা দল আছে এলাকাবাসীর মধ্যে। তারা কারা? কবরবাসী। বলেন কারা? কবরবাসী। তবে আমার একটা ওয়াজ ধারাবাহিকতা, একটা কথা শোনেন, আমার ওয়াজের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, আমার ওয়াজের মাঝে কোনো মারামারি নাই, আমার ওয়াজের মাঝে কোনো বিভক্তি নাই। কেন নাই শোনেন, আমি আগে মোটামুটি আমার ওয়াজের ভিতরে আমি সুন্নি, আমি ওয়াহাবি কোন, কওমি কোন, জামাতি কোন, আলে হাদিস কোন, মোটামুটি দুইটাম, আমি ইচ্ছা মতো গালাগালি করতাম। চিন্তা করলাম যদি এভাবে আমি একজন আরেকজনের বিরোধিতা করি, আমার দলটা যে বালা দল তারা আমি কেমনে বুঝামু? তারা যদি আমার কাছে না আয়, কারণ আমি গালাগালি করলে তারা আমার কাছে আইতো না, ঠিক আছে না? চিন্তা করলাম যে না, গালাগালি মায়ের দ্বন্দ্ব সব বাদ, আমি মিলাদ ক্যাম্প করি, ওনারা করেন, এটা ওনাদের বিষয়, দ্বন্দ্বতে না যাইয়া চিন্তা করলাম আমি একটা সমাধানে দাম। এই সমাধানে দাম এই কথা যখন চিন্তা করলাম, অল্প কয়েকদিন আগে দেখলাম সর্বনয়ের বিশ্ববুদ্ধুর ঘোষণা দিয়ে লাগছে যে মিলাদকে আমরা কেউ যদি ফরজ না মনে করে, সুন্নত না মনে করে, ওয়াজিব মনে না কইরা নবীজির মোহাব্বতে দাঁড়াইয়া সালাম দেয়, এটা দোষের কিছু না। আমি চিন্তা করলাম তাইলে তো আমরা তো এটাই করি, আমরা তো ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, সুন্নতও মনে করি না, আমরা মোহাব্বতে দাঁড়াইয়া সালাম দেই। তো আলহামদুলিল্লাহ যে একটা সমাধান হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখেন, যে যার যার দল করব, যে সুন্নি সে সুন্নি, যে কওমি করে কওমি করবে, যে জামাতি সে জামাত করবে, যে আলে হাদিস সে তার দল করবে। তবে একটা কথা মনে রাখেন, দল যার যার, মুসলমানের ঐক্য আল্লাহ কয়টা, কোরআন কয়টা, নবী কয়টা, এই একটা জায়গাতে এসে সবাই এক লগে হয়ে যান। আর নচেত আল্লাহর কসম, তাকে দেখেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম ইহুদি বাহিনীরা তারা মুসলমান পরিচয় দিলে বুকের মধ্যে বন্দুক ঠেকাইয়া তাদেরকে শাহাদাত করাই দিতেছে। কিন্তু এই ইহুদি বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সময় জিগায় না তুই কি সুন্নি, তুই কি কওমি, তুই কি জামাতি, তুই কি আলে হাদিস। যদি কয় মুসলমান, বুকে বন্দুক ঠেকাইয়া দেয়। একটা জায়গায় ক্লিয়ার থাকেন, মুসলমানের ঐক্যের জন্য, মুসলিম ইউনিটির জন্য, আল্লাহর কোরআন রাসূলের আইনের বিরুদ্ধে কেউ যদি কখনো কথা বলে, সেটার জন্য মুসলমান এক হয়ে মাঠে নামবো। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আমরা এই দলাদলিটা রাইখা দেই, আমাদের উপরে ফিলিস্তিনের মতো হামলা আসতে বেশি দিন নাই, অতি সত্বর আমাদের উপর আসবে। এই জন্য একটা কথা মনে রাখেন, আমরা মুসলমান জাতি, আমরা অন্য কোনো বিধর্মী জাতির অনুসরণ করি না, তাদেরকে খারাপও কই না। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম, মারামারির ধর্ম না। আমার কথা হইল মারামারি বাদ দেন, যে যার দল করেন, মুসলমান এক থাকেন। আপনারা বলেন দরকার আছে না? যে যার দল নিয়ে থাকবেন। আমি আগেও কইছি, এখনো কই, আমার ওয়াজ হলো এক লাইনে, আমার ওয়াজ ভালো লাগলে শুনবেন, না লাগলে আমি ফুত হিসাবে মাফ করে দিবেন। তবে আমার ওয়াজ শুইনা সমালোচনা করে নিজে গীবতকারীর কাতারে নাম হইেন না, কারণ আমি মানুষ, আমার ভুল হইতে পারে। তবে আমার ওয়াজ থেকে যেটা শুনবেন, শোনার পর ভালো লাগলে যদি আমল করে জান্নাতে যান, যাইতে আমার লইয়া যাই, ঠিক আছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এ বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর ভুরবুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে, এই ভুরবুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বী বাবাদিরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ,
যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরা মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কম হবে না। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামের সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ আজকে বুড়বুড়িয়ার মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে, যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেও না গো আল্লাহ কবরে রাজা। দয়াল রে ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়ায়, কার জানি মাও নাই বাবাও নাই জনমের ও দয়াল, ওই সন্তান মা গারা বাবা গারা হইয়া কত জানি মা বাবার জন্য কান্দে। আল্লাহ তাদের আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে, তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজর। দয়াল রে সভাপতি সাহেব ওনার আব্বার জন্য দোয়া চাইছে, আমারে বাবা জান ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান ইকবাল হোসেন সাহেবের একজন সন্তান এক পারা কোরআনের হাফেজ ছিল, আল্লাহ ছেলেটা অন্ধকার কবরে, আল্লাহ তার শহীদের মর্তবার উসিলা আমরারে তুমি ক্ষমা কইরা দাও। জানি না রে ইয়ামিনের মার মনে বাপের মনে কি দুঃখের ঢেউ। আজকে মাহফিলে তারা সন্তানের মতো কত পোলাপান ঘোরাফেরা করে, কিন্তু তারা সন্তান ইয়ামিন দুনিয়াতে নাই রে আল্লাহ। গত বছর নাকি মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, এবছর ওনার সন্তান নাই, ওনার মনে শান্তি নাই, ওনার স্ত্রীর মনে শান্তি নাই রে আল্লাহ। ওই সন্তানটার কবরটার নাজাতের ফয়সালা করো আল্লাহ। এমন ভাবে আমাদের বংশের মানুষ যারা কবরে কবর আযাব মাফ করে দাও। ও দয়াল, এই মসজিদের মিনারের জন্য যারা যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, প্রত্যেকের সহযোগিতা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমরার মনের নেক নেক আশাগুলা তুমি আল্লাহ পূরণ করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি ইসরায়েল জালেম বাহিনী জুলুম থেকে তুমি হেফাজত দান করো আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের আয়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। আমার প্রবাসী ভাইয়েরা মসজিদের জন্য দান সদকা করেছে, প্রবাসী ভাইয়েরা দেশের রেমিটেন্স খাতার মধ্যে নাম লেখাইতেছে আল্লাহ। আমার প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। এ সোনার বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আমার মা বোনদের মনের আশা পূরণ করো। একজন মা রোকেয়া খাতুন অন্ধকার কবরে, ওনার ছেলে প্রবাস থেকে ফোন করে দোয়া চাইছে রে আল্লাহ। রোকেয়া খাতুনের মনে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা দোয়া চায়, আমার মা মনোয়ারা খাতুন আর স্বামী ওনার পরিবারের জন্য দোয়া চায়, ওনাদেরকে কবুল মঞ্জুর করো। ওনার একজন বোন অসুস্থ আছে আল্লাহ, আমার মাদ্রাসার মধ্যে কিছু হাদিয়া প্রদান করেছে, ওনার বোনটাকে আপনি শেফা আজলা কামেলা নসিব করেন আল্লাহ।
ওনার কলিজার টুকরা কন্যা সন্তানের নতুন বিবাহ হয়েছে, আল্লাহ তার দাম্পত্য জীবন সুন্দর এবং সুখের করে দেন রব্বুল আলামিন। আল্লাহ জনাব সাইফুল ইসলাম দরবেশ সাহেব দড়িবাসানিয়া থেকে দোয়া চেয়েছে, উনি অসুস্থ আছেন পা ভাঙ্গা অবস্থায়, আল্লাহ আপনি ওনাকে শেফায়ে আজলা কামেলা নসিব করেন, ওনার সন্তান সন্ততিদেরকে কবুল ও মঞ্জুর করেন। এমন ভাবে কত মানুষ দোয়া চায়, আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করেন। আজকের 12তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রত্যেককে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে গুলশান থেকে আমার এই ভাইজান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব গুলশান মার্কেট থেকে উনি 32,000 টাকার মতো, 33,000 টাকার মতো মসজিদের জন্য কালেকশন করে আনছেন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করেন, তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, মালাকুল মউত আজরাইল যেদিন আমার সামনে আসবে, আমরা সামনে আসলে আমাদেরকে ঈমান হারা কইরেন না রে আল্লাহ। ও দয়াল, ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালাম পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।